হ্যালো মাই ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। যাই হোক, আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম বড়মার দর্শনে যাব বলে। সকালবেলায় বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমাদের রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা। আর আমার বাড়ির থেকে স্টেশন আধা ঘন্টা রাস্তা, মানে আমার বাপের বাড়ির ওইদিকে স্টেশন, যেহেতু আমি উল্টোডাঙার মেয়ে, বিধাননগরের, তো আমার বাড়ির কাছাকাছি, কিন্তু আমি তো থাকি বাবুইহাটি সাইড, তো যেতে আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিলো। যাই হোক, স্টেশনে পৌঁছে দেখি অফিস টাইম মোটামুটি হয়ে গেছে, 9:30 পৌনে 10টা বাজে গেছিলো। মোটামুটি টিকিট কাউন্টারে ভিড় ছিল। টিকিট কেটে রীতিমতন আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর ট্রেনটাও ফাঁকা পেয়েছি। পুরোপুরি ফাঁকা ট্রেনে মোটামুটি রিল্যাক্সে আমি বসে যাচ্ছিলাম। হঠাৎ করে পরের স্টেশনে দেখলাম এক গাড়ি পুলিশ উঠলো, বাট কেসটা বুঝতে পারছিলাম না। সেটা ব্লগের শেষে আমি তোমাদেরকে বলছি কারণটা কি। আর একটা জিনিস কি বলো তো, আমি না সত্যি কথা বলতে ট্রেন বাসে না ট্রাভেলিং করতে পারি না। আমি ভিড় গ্যাদারিং এগুলো নিতে পারি না। তো ট্রেনটায় তো উঠতে সত্যি বলতে আমার খুবই ভয় লাগে। যাই হোক, পৌঁছে গেছি আমি নৈহাটি স্টেশনে। নেমেই দেখি যেই কেসটা ভাবছিলাম ট্রেনে বসে যে এত পুলিশ কেন, তারপর নৈহাটি নেমে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি আসবে। যাই হোক, সবার মুখে শুনছি দিদি আসছে দিদি আসছে, তাই রাস্তা ব্লক। নেমে তো ভাবছি আজকে আলটিমেট পুজোটা দিতে পারবো তো, যেহেতু মুখ্যমন্ত্রী বলে কথা, রাস্তা ব্লক। তারপরে দেখলাম যেহেতু মায়ের দর্শন করতে গেছি, আর মানে মাকে পুজো দিতে পারবো না এটা হতে পারে? মা টেনেছে বলেই না গেছি। তো রিস্কাওয়ালা কাকুটা যে মানে ভালো বলতে পারো, খুবই ভালো। উনি ঠিক জায়গা মতন আমাদের একটা দোকান দেখিয়ে দিল, যে ওই দোকান থেকে ডালা নেওয়ার জন্য। মন্দিরের কাছাকাছি দেখছি বিভৎস লাইন। প্রথমে ভাবছিলাম যে পুজোটা আলটিমেট টাইমের মধ্যে দিতে পারবো, কারণ দিদি আসছে বলছে আবার যদি মন্দির বন্ধ করে দেয়। দেখলাম না, সেরকম কিছু প্রবলেম হয়নি, ভালোভাবেই পুজোটা আমরা দিতে পেরেছি। তবে এখানে একটা প্রবলেম দেখলাম, ডালাগুলো না সেরকম একটা গুছিয়ে দেয় না। আমি সমস্ত কিছুটাই দিয়ে মাকে পুজো দিলাম, 108টা জবার মালা, চূর্ণি, ফল, মিষ্টি, যাবতীয় যা শাখা পলা সিঁদুর সমস্ত কিছু দিয়ে পুজো দিয়েছি, বাট মনটা না ঠিক লাগলো না। যাই হোক, কিন্তু আমি বলবো বাড়ির থেকেই নিয়ে আসা বেটার, এখান থেকে না কেনার থেকে। দোকান অনেক আছে কিন্তু প্রচুর দাম, আর মানে ফুলের মালাগুলোও সেরকম না। তো যাই হোক, আমি একটু তিলক নিয়ে নিলাম, তারপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমার এটার খুব নেশা তিলকের। তোমরা দেখেছো আমার আগেরও কিছু শর্ট ভিডিওতে যে আমি ভূতনাথে গেলেও এটা করি। তারপর দেখছি ডন্ডি কাটা হচ্ছে, মায়ের যাদের মানত ছিল হয়তো তারা ডন্ডি ফন্ডি কাটছে। দোকানের সাইডের ভিডিওগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে গোপুসোনাটাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, গোপুসোনার পিকটা আমার খুব পছন্দ হয়েছিল। ও শুয়ে আছে কি সুন্দর, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, হাতে একটা ফোন ছিল। আমি ভাবলাম পুজো দিয়ে বেরিয়ে নেব, তার মধ্যে ওটা বিক্রি হয়ে গেছিলো, তো একটু স্যাড লাগছিল। তো অলমোস্ট বেরিয়ে কাকুটাকে বললাম, কাকুটা বললো তুমি নেক্সট টাইম আসবে, আমি তোমার জন্য রেখে দেবো। আমি বললাম আবার কবে আসতে পারবো, যেহেতু কাজের তো ফাঁকা পাই না আমি। যাই হোক, যেদিন যাব সেদিন নেওয়া হবে। তারপর মন্দিরের দর্শন করতে মাকে ভেতরে ঢোকার সময় শুনছি ফোন অ্যালাউ নেই। ওই যেইটুকুনি পেরেছি বাইরের ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি তাই শেয়ার করতে পারলাম। তো ভেতরে ঢুকে দেখছি যে বলছে মায়ের ফটোও নেওয়া যাবে না, কিছু না। তো আমি মানদের জন্য গেট বাঁধবো বলে ভেবেছিলাম, কারণ আমার অনেক বাধা আসছে, আর কাছের মানুষদের কাছ থেকে আমি এত ধাক্কা খাচ্ছি, তো মানে নিজেকে না সামলে নিতে পারছি না। তাই একটু মায়ের কাছে গেছিলাম, যাতে আমার মনে শক্তি, সাহস আর জোরটুকুনি দেয়, যতই বাধা আসুক আমি যেন নিজের পায়ে বলটা পাই, বলটা না হারাই। আর আগে যেই রকম আমি খুব কঠিনভাবে ছিলাম, আমার যেন মনটা সেরকমই শক্ত তৈরি করে দেয়, আমি যেন এত নরম না থাকি, এটাই বলবো মাকে। আর যাই হোক, আমি তো কখনো কারোর খারাপ চাইনি, আমি সবসময় সকলের ভালোই চেয়েছি। জানি না ইদানিং আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে। যেটা করে মা ভালোর জন্যই করে, আর যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। নেক্সট দিন হয়তো আমার জন্য শুভ কিছুই নিয়ে আসছে, তার জন্যই হয়তো এত পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নেওয়াই নিক, কিন্তু যেন সেই পরীক্ষা দেওয়ার মতন আমার ধৈর্যটা থাকে। তারপরে একটা ব্যাগ কিনলাম, সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া, তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ওকে, বাই, টাটা।